नमस्कार बंधुरा आज के तुम्हारे संगे शेयर करब सम्पूर्ण निरामिष भावे कैप्सिकाम दिए पनीर रेसिपि घरोया उपकरण दिए बनाबो और खेते किन्तु लागे एकदम दारुण। तो भिडियोटा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। तो देखो निये नियेछि पनीरटाके पिस पिस करे किউব करे केटे नेब। तोमरा तोमादेर पछंद मतन किन्तु पनीरटा केटे निते पारो। तो देखो आमी ठीक एइरकम भावे पनीरगुलोके आमी छोटो छोटो करे एकटु केटे नियेछि। एखाने किन्तु पनीरगुलो भेजे रान्ना करब ना, काँचा पनीर रान्ना करब। भेजे भाजार थेके किन्तु काँचा पनीर दिए जदि बानानो हय ताहले किन्तु बेशी भालो लागे खेते। तो तार आगे चलो एकटा पेस्ट रेडी करी। एई रान्नार जन्य नियेछि आदा, शुकनो लंका, काजू बादाम और पोस्त। एकटा स्मूथ पेस्ट बानिये नेब। एदिके कड़ाई बसिए दिएछि, कड़ाई दिए दिচ্ছি सादा तेल। तेलटा भालो गरम होले दिलाम गोटा गरम मशला। तेलेर ओपरे किछु गुঁড়ো मशला दिচ্ছি, जेमन दिएछि लंकार गुঁড়ো, धनेर गुঁড়ো, जिरेर गुঁড়ো। एखाने किन्तु हलुद व्यवहार करिনি। और तेलेर ओपरे गुঁড়ো मशला देवाते किन्तु रान्नाटार कालारटा खूब सुंदर आसबे। एबारे दिए दिलाम बेटे राखा सेई मशलाटा, आदा, काजू बादाम और पोस्त पेस्ट दिए एई मशलाटाके ग्यासेर फ्लेमटा लो टू मिडियामे करे आगे भालो करे कषिये नेब। ततक्षणे चलो एखाने निয়েছি 1 চামচ मतन टक दई, जेटाके भालो करे सामान्य एकटू जल दिए फेटिए नेब। तो देखो टक दईटा फेटिए निয়েছি। एदिके देखो मशला आमार बेश भालो मतन कषानो हये गेছে। एबारे दिए दिलाम फेटिए राखा टक दई और मिक्सि बाटिटा धुए दिচ্ছি सामान्य एकटू जल दिए टक दইয়ের संगे मशलाटाके आरो भालो करे कषाबो যতক্ষণ ना मशलार थेके तेल रिलिज करছে ততক্ষণ পর্যন্ত। और अवश्यई किन्तु গ্যাসের फ्लेमटा एकदम लोते करे करब। और माझे मध्य किन्तु नाड़ाचाड़ा करते हबे, जेहेतु काजू बादाम आछे तलाय लेगे जाওয়ার चान्स थाकबे। सेई जोन्नो माझे मध्य एकटु ढाकनाटा खुले नाड़िये चाड़िये एटा भालो मतन करे कषिये नेब। तो देखो 3-4 मिनट पर एक नाड़ाचाड़ा करे देब, ना होले किन्तु तलाय लेगे जाबे, पोड़ा गन्ध एसे जाबे, तखन आर खेते भालो लागबे ना। तो देखो खूब भालो मतन करे मशलाटाके कषिये निते हबे, ताहले किन्तु खेते आरो बेशी भालो लागबे। तो चलो एइभाबेई ग्यासेर फ्लेम लोते करे ढाका चापा दिए मशलाटाके खूब भालो करे कषिये निये तारपर फिरे आसछि। एखन आमी आरो 3-4 मिनट पर आबारो देखे नेब। तो देखो मशला थेके किन्तु तेल रिलिज करा शुरू करे दिएछि। एई समय आमी एर मধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। তো এখন দেখে তোমরা বুঝতেই পারছো মশলা কিন্তু আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে। সমস্ত তেল কিন্তু একদম ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছ। এইবারে আমি দিয়ে দেবো ওই ছোট ছোট করে কেটে রাখা পনিরগুলো। খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে পনিরটা দেওয়ার পর। আর সব একসঙ্গে দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে, তাহলে কিন্তু ভেঙে যাবে। যেহেতু পনিরটা আমি ভেজে নিইনি, কাঁচা ব্যবহার করছি, তার জন্য সমস্ত পনির দেওয়ার পর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে ভালো করে পনিরের সঙ্গে একদম হালকা হাতে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা আস্তে আস্তে আমি কাজটা করছি যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। যেহেতু দই ব্যবহার করেছি তাই চিনিটা একটু দিতেই হবে, না হলে ভালো লাগবে না খেতে। তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে জলের জায়গায় কিন্তু দুধ ব্যবহার করেছি, প্রায় 1 কাপ মতন দুধ আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু জলটা আমি ব্যবহার করব না, দুধ দিলেই কিন্তু এই টেস্ট আরও বেশি ভালো আসবে। তো 1 কাপ মতন রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে 10 মিনিট মতন রান্না করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো। তো 10 মিনিট মতন রান্না করার পর তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখনও কিন্তু খুব হালকা হাতে দেখো মিশিয়ে নিচ্ছি। আর দেখো পনির কিন্তু আমার একদম ভেঙে যায়নি, যেরকম ছিল সেই রকমই আছে। এভাবে হালকা হাতে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দেব সামান্য একটু কাসুরি মেথি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রাখবো 5 থেকে 7 মিনিট। দেখেও তো মনে হচ্ছে এটা হয়তো অনেকটা ঝোল আছে, এটা কিন্তু ঝোল বেশি নেই। এটা ঠান্ডা হলে কিন্তু এই ঝোলটা টেনে নেবে আর এটা একদম গামাখা তৈরি হয়ে যাবে। তো দেখো একটু ফুটিয়ে নিলাম কাসুরি মেথি আর গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রাখলাম 5 থেকে 7 মিনিট। তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ ক্যাপসি পনিরের রেসিপি। এটা কিন্তু রুটি, তারপরে রুমালি রুটি,
রাইস, পোলাও এগুলোর সাথে লুচি, পরোটা দারুণ লাগবে খেতে। খুব সহজ, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারলে রেসিপিটা। তাহলে আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবেই আমার পাশে থেকো। আর অবশ্যই আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন টাটা।